मेरे मोहतरम दोस्तों बुजुर्गों अल्लाह वाला भाईरा জ্ঞানী জনেরা সুধী মানুষেরা আজকের এই জলসা গ্রামের মানুষ যে যেমন ভেবেই দিক না কেন সকলের কিন্তু একটাই নিয়ত যে এখানে কিছু ভালো কথা হবে, আমরা শুনবো, আমল করব, জাহান্নাম থেকে বাঁচবো আর জান্নাতে যাব। তার জন্য এই জলসা কি জলসা। তো এই যে জলসাতে আমার আগে যে ভালো ভালো বক্তারা বলে গেলেন, আমি গুনেগার যা কিছু বলছি এই জলসার ওয়াজ নসিহত সবার জন্য না, শুধু খালি যারা পাশে বসে আছে তাদের জন্য? কাদের জন্য? সবার জন্য। আল্লাহ মানুষকে মানুষ হয়ে যাওয়ার জন্য একটা কিতাব দিয়েছেন। কিতাবটার নাম কোরআন। কিতাবটার নাম কোরআন। বলেন এই কোরআন হেদায়েতের জন্য? হ্যাঁ না না যদি বলেন তো সকলের হেদায়েতের জন্য না শুধু আপনার আমার? সকলের হেদায়েতের জন্য। এই শব্দটা কখনো ভেবেছেন না শুধু শুনে বললেন? কোনটা? এই কথাটা কোনোদিন ভেবেছেন? ভাবেন নাই। আমি আগে বলেছি মানুষ ভাবে, আর ভাবার ক্ষমতা আছে বলে আল্লাহকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। আল্লাহকে শ্রেষ্ঠত্ব দিয়েছে শুধু ভাববে বলে। পৃথিবীর কোনো প্রাণী ভাবে না। পৃথিবীর কোনো প্রাণী যদি বলে ভাবে না। শুধু কে ভাবে? মানুষ ভাবে। তার নমুনা শুনে নিন, তার নমুনা শুনে নিন। পৃথিবীতে কোনো মানুষ বিয়ে করার আগে ভাবে সে কি খাওয়াবে আর তাকে কি, সে কি খাবে আর তাকে কি খাওয়াবে? ভাবে না? ভাবে না? সে কোথায় থাকবে আর তাকে কোথায় রাখবে, এটা ভাবে। পৃথিবীর কোনো প্রাণী ভাবে? গরু, ছাগল, হাঁস, মুরগি, ভাল্লুক, শিয়াল, কুত্তা কেউ ভাবে যে আমি কি খাবো আর আমার বন্ধু কি খাবে? আমি কোথায় থাকবো আর আমার বান্ধবী কোথায় থাকবে? ভাবে? ভাবে না। কে ভাবে? মানুষ ভাবে। সে কোটিপতি হলেও ভাবে আর চটিপতি হলেও ভাবে। সে শিক্ষিত হলেও ভাবে। এ বাবা, এ বাবা কি দেখছিস ওটা? আমি ক্লান্ত কণ্ঠে কথা বলছি, এটা শুনতে পাচ্ছিস না? ওটা দেখছিস? ওতে কি আছে? ও তো ওর নিজস্ব ধান্দায় আছে, তোর কি লাভ? আশ্চর্য। কিছু লোক আছে দেখবেন, কিছু লোক আছে দেখবেন নিজের স্বার্থ বোঝে না, অন্যের তে লাভ। একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা গুনছে, ও তার সাথে গুনছে। তুই গুনতে বলেছে? এ গুনতে বলেছে? সে হাতে গুনছে, ও গুনছে। যে গুনছে তার হয়তো ভুল হচ্ছে, ওর ভুল হয় না। আচ্ছা ওর কি লাভ? ওকে টাকাটা দেবে না ও পাবে? বলেন বলেন। ওর থেকে 8 আনা ওকে দেবে না, ও গুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আশ্চর্য মেজাজ মানুষের, কি যে স্বার্থ বোঝে নাই। ও গুনে যাচ্ছে, ও গুনে যাচ্ছে। তুই কি গুনতে বলেছে? আজিব সিন। ভাই যদিও ক্লান্ত কণ্ঠে বলছি, কষ্টের সাথে, তবু ভাবার কথা বলছি। বলেন পৃথিবীর কোন, সে গরিব হোক আর ধনী হোক, শিক্ষিত কিংবা মূর্খ হোক, শহরের কিংবা গ্রামের হোক, দেশের কিংবা বিদেশের হোক, প্রত্যেকটি মানুষ বিয়ে করার আগে ভাবে সে কি খাবে আর তার সাথীকে কি খাওয়াবে। হ্যাঁ না না বলে? এটা পৃথিবীর আর কোনো প্রাণী ভাবে? ভাবে না। এই জন্যে ও সব মানুষের নিচে, মানুষের উপরে না। কবি লিখেছে না, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। হ্যাঁ না বলে?
এই জন্য যে মানুষ সবার উপরে। পৃথিবীর কোনো প্রাণী ভাবে না, মানুষ ভাবে আজ বিয়ে করলে কাল একটা হবে, আজ বিয়ে করলে কাল একটা হবে, সে কি খাওয়াবে আর তাকে কি খাওয়াবে। আমি তো মানুষ হতে পারি না, সে কি করে মানুষ হবে, এটার জন্য মানুষ ভাবে। ভাবে না? বলেন বলেন, ভাবে না? ভাবে। কিন্তু পৃথিবীর আর কোনো প্রাণী কি ভাবে? ভাবে না। পৃথিবীতে কোনো মানুষ বিয়ের পরে দুটো বাচ্চা হলে মাথায় হাত দিয়ে ভাবে 3 নম্বর হলে কি খাবে। তাই 100টা পরিবারের মধ্যে 95.5টা পরিবার দুটোর বেশি নাই, একটাতেই শেষ কিংবা দুটো, তার বেশি, তার বেশি। কারণ সে ভাবে। হ্যাঁ না, না বলে, যদি বলে। তাই দুটোর বেশি 3টে জন্ম দিতে পারে নাই। দুটো জন্ম দেওয়ার পরে পুরুষ তার পুরুষত্ব হারিয়ে ফেলেছে, তার দ্বারাই আর বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নাই। নারী তার নারীত্ব হারিয়ে ফেলেছে, সে আর পেটে বাচ্চা ধারণ করার ক্ষমতা, যদি বলেন। আর কি বলেন জি, কই দেখান আপনি করে, আছে তো দেখান একবার। কি জি, ডিম ভাঙলে যদি গন্ধ না বেরোয় তাহলে কি বুঝবেন ডিমটা খুব ভালো? কথা বলে। ডিম ভাঙলে যদি একটা গন্ধ না বেরোয় তাহলে কি বুঝলেন ডিম ভালো? পুরুষ যদি থাকার পরে নারীর বাচ্চা না হলে কি বুঝবে পুরুষটা ভালো? কথা বলে। হাসছেন, ভাবছেন না একবার? আমি তো যদিও কান্না চেপে রেখে আপনার কথা বলছি। ভাবেন বসে বসে, লঙ্কাতে যদি ঝাল না থাকে তো তাহলে তো এমনি বরবটির মতো চিবিয়ে খাওয়া যায়, যায় না? যায় না? যদি বলে যায় তো। কিন্তু লঙ্কায় যদি লঙ্কার গুণ থাকে খাওয়া যাবে? যাবে না। তো পুরুষের যদি পুরুষত্ব গুণ থাকে তাহলে বাচ্চা হবে, আর যদি না থাকে তো তাহলে রাত কাটবে, খেলাধুলা হবে, কিন্তু বাচ্চা, যদি বলে। তখন বুঝতে হবে ও ও কি মাল ধরা পড়ে গেছে। তখন কি বুঝতে হবে যে মাইনাস। কথা বোঝেন নাই? পুরুষত্ব শেষ। আল্লাহ আমাকে আপনাকে ভাবার তৌফিক দিক। এটা মানুষ ভাবে। সত্য বলেন, যদি মুরগি একবার ভাবতো আমি তো খেতে পাই না, মালিক আমাকে ভালো করে খাওয়ায় না, 21টা ডিম পারি কি করে, এই বাচ্চাগুলো কে কে খাওয়াবে, কি করে খাওয়াবো? এটা যদি মুরগি ভাবতো তাহলে ডিম পাড়তে গিয়ে ওই তাপ, যেখানে ডিম পাড়ে ওটা কি বলে, এই যেখানে ডিম পাড়ে ওটা কি বলে, খোপেই মরে যেত। ডিম পাড়তে গিয়ে খোপি হাটফুল করে মরে যেত, যে 10টা তো হয়েছে আবার হচ্ছে, মরে যেত। বলেন, একটা মা তার বাচ্চা প্রসব করতে যতটা কষ্ট হয়, কি বলেন একটা গরু ছাগলের বাচ্চা প্রসব হতে অতটা কষ্ট হয় না কম হয়? যদি বলেন, তাই কথা বলেন। একটা গরু ছাগল, একটা কি বলে আপনার চতুষ্পদ জানোয়ার, এই বাচ্চা হতে কি মার যত কষ্ট হয় অতটা হয় না কম হয়? যদি বলেন কতটা হয়, বলো ওর থেকে বেশি হয়। বেশিটা কেন? যে আপনার আমার বাড়ির কোনো মা কষ্ট পেলে তার কষ্ট নিবারণের জন্য পাশে একজন সাহারা দেয়। একজন মানুষ যদি কষ্ট পায় আর তার পাশে কেউ যদি তার কষ্টের সাথী হয়, তো
কষ্ট অর্ধেকটা কমে যায়। তাকে সান্ত্বনা দেয়, তার পাশে সাহায্য করে, কি লাগবে বল, কি নিবি বল, আমাকে ধর, গরম পানি নে, কোমরের কাপড়টা ভালো করে বেঁধে নে। এতগুলো সাহায্যকারী পায় না? কিন্তু গরুর জন্য কি পেয়েছে? ছাগলের জন্য কি সাহায্য করেছে? তাহলে আপনার আমার মা যত কষ্ট পেয়েছে, ছাগল তার থেকে বেশি কষ্ট পেয়েছে। হ্যাঁ না বলেন? কিন্তু আপনার আমার মা প্রসবের পরে তার দেহের রক্তকে 40 দিন আটকাতে পারে নাই, বেমালুম রক্ত ভেঙেছে। ছাগলের কেন ভাঙলো না? গরুর কেন ভাঙলো না? বলেন কেন ভাঙলো না? জানা নেই, আর জানার ইচ্ছা নেই। হালাকে ছাগল প্রসবের পরে, গরু প্রসবের পরে তৎক্ষণাৎ নিজে উঠে দাঁড়ায় না? কাঁচা পানিও খায়, কাঁচা ঘাসও খায়, যা পায় তাই খায়। মানুষের প্রসবের পরে গরম খাবার খাওয়ায়, টাইট খাবার খাওয়ায়, প্রোটিন খাবার খাওয়ায়, হ্যাঁ না? এরপরও সে নিজে সোজা হতে পারে না। কিন্তু জন্তু জানোয়ারকে কেউ কিচ্ছু খাওয়ালো না, নিজে উঠে চলতে লাগলো কি করে? ভাবি নাই কোনোদিন? ভাবেন নাই? শুধু জলসা শুনতে আসেন বছরের শেষে একবার জুত করে, বেশ লাইটিং টাইটিং করে, ফেনা টানা মেরে দেশের লোককে বুঝলো, দেখ ঘেরে দিয়েছি, মাল শেষ। কি শুনেছেন একদিন থেকে? আমার আগের বক্তা এত সুন্দর শোনাচ্ছিলেন, কি গেছে ভিতরে? কিচ্ছু নেন নাই। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দেখে। ম্যাডাম উত্তম দোস্তর বুজুর্গ, পৃথিবীর প্রত্যেকটি প্রাণী ভাবে না, শুধু মানুষ ভাবে, তাই এর শ্রেষ্ঠ। পৃথিবীর কোনো প্রাণী ভাবে না মরলে আমার কি হবে, ভাবে? ভাবে না। কিন্তু মানুষ ভাবে আমার মরলে কি হবে, জাহান্নাম হবে না জান্নাত হবে। ভাবে যারা মানুষ, এবার জায়গায় এসছি, ভাবে যারা মানুষ, ভাবে যারা মানুষ, যদি বলে তারা ভাবে না যারা জানোয়ার হলো। এবারে ভাবেন আমরা কারা? যদি বলে আমরা ভাবি, চাষ করি, ভাবি না। পেটের জন্য ভাবে যারা, 1 নম্বরের জানোয়ার তারা। কুত্তাও ভাবে কি খাবো, কোথায় পাবো, ভাগাড়ে খাবো, গোয়ালে খাবো, ওরকম ভাবা কুত্তাও ভাবে। খাওয়ার পরে কি হবে এটা কুত্তা ভাবে না। খাওয়ার পরে কি হবে আমিও। আশ্চর্য কথা বলে না। শানপুকুরের লোকালে কি বোবা হয়ে গেল নাকি? গরু খাবার আগে ভাবে কি করে পেটটা ভরবে, যা পাবে খাবে, চিবিয়ে চলে যাবে। খাবার পরে কি হবে গরু ভাবে, ছাগল ভাবে, আমিও ভাবি। এবার বলছে হ্যাঁ, আবার বলছে না। কি ঝামেলায় পড়েছি আমি, আল্লাহ। আমি তো বিপদে পড়ে আছি, এরাও বিপদে পড়ে আছে নাকি আল্লাহ জানে। কি হিন্দুস্তান পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, আর বর্ডারে রাত্রেবেলা পালা থেকে ধরা পড়ে গেছে। তো চিন্তা করছে পুলিশটা মুসলমান না হিন্দু বুঝতে পারে না। বলছে তোর নাম কি রে? বলছে আল্লাহ কি রে? আমার নাম মহাদেব। আল্লাহ কি আমার নাম মহাদেব। তো পুলিশ বুঝতে পেরেছে মাল আমাদের, ডিজাইন ওদের। মাল আমাদের, ডিজাইন যেটা বলে ওদের। তা বলছে কলমাটা বল। যখন আল্লাহর কিরে বলিস তো কলমাটা বল।
তো বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল, বলছে এই জানোয়ার, তো বিপদে পড়লে পড়ে, বলছে আমি তো বিপদেই পড়েছি, বিপদের কলমাটা শুনিয়ে দিয়েছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, বিশ্বাস করুন সারাদিন মুখে হাসি আসে না, আপনারা আমাকে কষ্ট দিয়ে হলে হাসালেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, ইসলাম ভাবার নাম, এর আগে শান্তিপুর স্টেশন বলে গেছি, ইসলাম ভাবার নাম, ইসলাম ভাবার নাম। এই জন্য যে ভাববে সে 70 বছর নফল ইবাদতের সওয়াব পাবে। ক বছর বললাম? 70 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে ঈমানদারকে, ঈমানদার তুমি ভাবো, কি ভাবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন ক্বাবলি ইয়াউমিন লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। ওই দিনের কথা ভাবো, ওই ঈমানদারেরা তোমরা ভাবো, তোমরা কিছু খরচা করো ওই দিন আসার আগে, যেদিন কোনো বিনিময় করা যাবে না, লা বাইউন, কোনো ব্যবসাদারি চলবে না। দুনিয়াতে টাকা দিয়ে 2 খতম কোরআন শরীফ কিনে নিলে, 4টে মিলাদ শরীফ কিনে নিলে, পকেটে পয়সা আছে, ভালো সুন্দর একটা দামি ফুলদানি আতর তসবিহ কিনে নিলে, কিয়ামতের ময়দানে কিছু কেনা বেচা হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন ক্বাবলি ইয়াউমিন লা বাইউন ওয়ালা খুল্লাহ। খুল্লা বলা হয় সেদিন কোনো দোস্ত খুঁজে পাবে না, যে বিপদের দিনে তোমার পাশে এসে দাঁড়াবে। খুল্লা শব্দের আরেকটা মানে হচ্ছে কিছু দিয়ে নিজেকে পরিত্রাণ করে নেবে। স্বামী যদি পছন্দ না করে বিবিকে তালাক দেবে, আর বিবি যদি স্বামীকে পছন্দ না করে খুল্লা করে নেবে। খুল্লা মানে হলো কিছু পয়সা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেবে। স্বামীকে বলবে, স্বামী তোমাকে পছন্দ করছি না আমি, তোমাকে মেনে নিতে পারছি না আমি, এর বিনিময়ে তুমি 2 লাখ নাও আর আমাকে ছেড়ে দাও। একে খোলা বলা হয়। মেয়েদের তরফ থেকে হলো খোলা, যে গিটটা ছিল তুমি খুলে নাও, বুঝেছো? আর স্বামীদের তরফ থেকে হলে তালাক দাও। তো আল্লাহ পাক ইয়াউমুল্লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ, ওই দিন কারো সুপারিশ কবুল করা হবে না। তাই তো তিনি শুনিয়েছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি। সেদিন হিম্মত হবে কার? আমার সামনে এসে দাঁড়াবার, প্রতিবাদ করবার। কারণ সেদিন সবাই বলবে আমাকে বাঁচা। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতটা কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, বড় কঠিন দিন, বড় মুসিবতের দিন। আমি দেখছি আমার নজরে মুসা মতো নবী আল্লাহর আরশের খুঁটি ধরে চিৎকার মেরে কাঁদে। ওয়ায়াবকি মুসা খুজুহু উমুদুল আরশি, আরশের খুঁটিটা ধরে মুসা চিৎকার মেরে কাঁদে আর বলে, লা সালু আম্মি ওয়ালা উক্তি, আল্লাহ আমি তোমার কাছে মা চাই না, বোন চাই না। আমি তোমার কাছে মার জন্য কিছু বলবো না, বোনের জন্য কিছু বলবো না। রব্বি সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা। মুসার মতো নবী যেদিন
নিজের বাঁচার জন্য কাঁদবে। ইব্রাহিম খলিলুল্লাহ যেদিন বলবে রব্বি সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচিয়ে নে, আমাকে বাঁচিয়ে নে। ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম, ইসমাইল, যত নবী আছে সবাই কাঁদবে আর বলবে আল্লাহ আমাকে বাঁচিয়ে নে। শুধু আপনার আমার নবী বলবেন আল্লাহ আমার উম্মতকে বাঁচিয়ে নে। বাবাজিরা, সোনারা, লালেরা, কোরআন শোনাচ্ছে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। ওই দিন আমার সামনে দাঁড়িয়ে মুখ খুলবে, হিম্মত কারোর হবে না। তাই সেদিনের আগে কিছু আমার কাছে দিয়ে পাঠাও। সেদিনের আগে তুমি ভাবো আর চিন্তা করো, খরচা করো। লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফা। ওই দিন সুপারিশ চলবে না, বিনিময় কিছু হবে না, কিছু দিয়েও ছাড়ানো যাবে না। ওই দিনের নাম হলো কিয়ামত। ওই দিনের নাম কি? কিয়ামত। এই দিনটার কথা ভাবো। আমি বলি নাই রে বন্ধু, কোরআন শুনিয়ে দিয়েছি। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়্যা। বিশ্ব মানব রে, হিন্দু হও কি মুসলমান, বেঈমান হও কিংবা খ্রিস্টান, ভাবো মরতে তোমাকে হবে, দুনিয়া ছাড়তে তোমাকে হবে, হিসাব তোমাকে দিতে হবে। ওই দিনের কথা ভেবে আমাকে ভয় করো। মনে থাকবে ইনশাআল্লাহ। এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ভাবুকের নমুনা কি? এ ভাবুকের নমুনা কি জানেন না? হ্যাঁ না না বলে। ভাবুকের নমুনা কি? সত্যিকারের ভাবে যারা, কখনো স্বাস্থ্যওয়ালা হবে না তারা। যার মাথায় ফিকির থাকে, চিন্তা থাকে, তার সময়ে ঘুম হবে না, তার পেট ভরে সে খাবে না, ভালো করে হাসবে না। যে ভালো করে মন খুলে হাসবে না, যে প্রাণ ভরে খাবে না, যে সারাটা দিনের মধ্যে কখনো আনন্দ প্রকাশ করবে না, তার স্বাস্থ্য কোনো দিন ভালো, যদি বলো, হবে না। এজন্য মুমিনের নমুনা, মুমিন কখনো স্বাস্থ্যওয়ালা হবে না। কেন? রাতের বেলা শুয়ে শুয়ে ভাববে রব্বানা, এই তো বিছানায় শুয়ে আছি, সকাল হয়তো হবে না। এই তো শুয়ে আল্লাহ আল্লাহ করছি, সকালে যেমন থাকবে আল্লাহ থাকবে না। এই তো বসে বসে তোমার ভালোই নাম নিচ্ছি আল্লাহ, একটু পরে হয়তো আমার উপরে সবাই দরুদ পড়বে, আমার উপরে সবাই হয়তো কলমা বলবে, কিন্তু আমার মুখে কোনো কথা থাকবে না। মুমিন যখন ভাববে তখন উঠবে, বসে বসে কাঁদবে, রব্বানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও মাওলায়ে হাকিম, তোমার কাছে হাত তুলেছি আল্লাহ, বাচ্চাদেরকে এমনি বানাও তারা যেন কখনো দুঃখের পাত্র হয় না। যাদের সুখের কথা ভাবতে ভাবতে গোটা জীবন চলে গেছে, আজ তাদের জন্য যদি কাঁদতে হয়, এর থেকে বড় লাঞ্ছনা আর কিছুই না। এই আল্লাহর কাছে কাঁদবার বলবো, আল্লাহ ইমামা, তাদেরকে আমাদের সামনে রাখাবার বানিয়ে দাও। ও বাবাজির, আল্লাহ পাক শুনেছে, রব্বানা সিবান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রাত যখন গভীর হবে, ও শুয়ে শুয়ে কাঁদবে কিংবা বসে বসে কাঁদবে, আয় আল্লাহ, দুনিয়ার একটু আগুন ছিটকে লাগলে সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের ভিতরে তুমি দাঁড় করিয়ে দেবে, আমি কি করে সহ্য করবো আল্লাহ।
যেদিনের জন্য কোরআন বলে হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। চারিদিকে আগুনের কুণ্ডলি হবে আর মাঝখানে দাঁড় করিয়ে দেবে। মাসুম বাচ্চার মতো চিৎকার মারবে আর বলবে, আল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে দিন, মাবুদ আমাকে বাঁচিয়ে। সেদিন বাঁচানোর মতো ক্ষমতা কারোর থাকবে না, বাপের জায়গাতে মা, মায়ের জায়গাতে। সেদিন সন্তানের প্রতি মায়ের মায়াও হবে না, সন্তানের দিকে তাকে বাপের কোনো কষ্ট হবে না। জান্নাতে যাওয়ার পরে বাপ কাঁদবার বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আনাফিজু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নামা হারামাহু আলাল কাফিরিন। সেদিন চিৎকার মেরে কাঁদবার বলবে, রব্বানা আমার সন্তানের এত কষ্ট আমি সহ্য করতে পারি না। খাবার যা দিয়েছে আল্লাহ তাগুলো বান্দা বাচ্চার দিকে নিয়ে যাবে। জাহান্নামের দরজারা জানলা বন্ধ করে বলবে, ইন্নামা হারামাহুম আলাল কাফিরিন, এটা তোমার বাচ্চার জন্য আল্লাহ হারাম করে দিয়েছে, তুমি ওকে দিতে পারো না। আমার শানপুকুরের বাবাজিরা, এই জন্য আখিরাতের কথা মনে করে ভাববে ইনশাআল্লাহ কালকে আমার কি হবে। আজ তো চলে গেল কোন রকমে, আজ তো চলে গেল কোন। প্রতিদিন সন্ধ্যাবেলা বন্ধু তওবা করার জন্য জুমার দিন লাগে না, পীর সাহেবের মাজার লাগে না, হুজুরের দামাল লাগে না। প্রতিদিন সন্ধ্যাবেলায় সারাদিন যা করেছে বিছানায় শুয়ে ওযু করে আল্লাহর কাছে বলা, আল্লাহ সকাল হলো, সকাল হলো, ক্ষমতাও দিলে, চোখের জ্যোতি দিলে, কিন্তু আমি সব আল্লাহ আমার ইচ্ছা মতো ব্যয় করলাম, তোমার ইচ্ছা মতো ব্যয় করতে পারলাম না। এই চোখের জ্যোতিটা তুমি দিলে, কোমরের বলটা তুমি দিলে, ক্ষমতা তুমি দিলে, আর সব আমার ইচ্ছা মতো খরচা করলাম, তোমার ইচ্ছা করতে পারলাম না। আল্লাহ আমি অপরাধী, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আগামীকাল এই ভুল আর করবো না। আল্লাহ আগামীকাল সকাল হলে চোখের জ্যোতি থাকবে তো তোমার জন্য ব্যয় করব, কোমরের বল থাকবে তো তোমার জন্য ব্যয় করব। আল্লাহ গো, কাল সকাল উঠে তোকে আল্লাহ বলে ডাকবো, ঘুম থেকে উঠে প্রথমে তোকে আল্লাহ বলে স্বীকার করব। এতটুকু যদি বলে কোনো বান্দা ঘুমায় না, তো সারাদিন যত ভুল হয়েছে আল্লাহ পাক মাফ করে দেয়। আল্লাহ পাক বলে, বান্দা বুঝতে পেরেছে, আমার কাছে ক্ষমা চেয়েছে, চল আমি মাফই করে দিলাম। বাবাজিরা, কোনদিন সন্ধ্যাবেলা বিছানায় শুয়ে শুয়ে মনে হয় যে আল্লাহ সারাটা দিনে একবারও তোমাকে আল্লাহ বললাম না। আল্লাহ গো, আমি এত বড় নাদান। কোন মানুষ 10 টাকা দিলে তার কত নাম করি, 20 টাকা দিলে তার কত নাম করি, কেউ যদি এক প্লেট খানা খাওয়ায় তার কত প্রশংসা। আল্লাহ তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছো, 1 সেকেন্ড খালি অক্সিজেন চলে যাক, কাতলা মাছের মধ্যে দেখবেন মানুষ মাটিতে পড়ে তর পাবে, কিচ্ছু করার নাই। একবার খোদা যদি অক্সিজেনটা আউট করে দেয়, বিজ্ঞানের বিজ্ঞান শেষ, প্রযুক্তিবিদ্যার প্রযুক্তি শেষ, দার্শনিকের দর্শন শেষ, ফিলোজাফারের ফিলোজাফার শেষ, পৃথিবীর যত দক্ষতা যোগ্যতা সব শেষ, শুধু খালি অক্সিজেন খানিকক্ষণ যদি কেটে দেয়, খানিকক্ষণ বাস। নমুনা দেখবেন, বলেন নমুনা দেখবেন তো নার্সিংহোমে চলে যান, যে লোকটা অক্সিজেনের জীবাণুটা এখনো বেঁচে আছে, খালি পাইপটা খুলে দেন, 5 মিনিট যাবে না, জবাই করা মুরগি যেমন লাফায় তার থেকে বেশি লাফাবে।
তখন বুঝে আসবে যে নিঃশ্বাসটা যাচ্ছে আর আসছে কতটা দাম। সারাটা দিনের মধ্যে একবারও ওই আল্লাহকে আল্লাহ বললাম না, এই কথাটা কি বিছানায় শোয়ার সময় একবার মনে পড়ে? আল্লাহ সব তোর নিলাম, সব তোর নিলাম, আর তোর কথাটাই ভুলে গেলাম। মাহবুব তুই এখনো বাঁচিয়ে রেখেছিস। এতটা অন্যায় করলে তো পিতা পুত্রকে ক্ষমা করতো না। এটা তো কবি সুন্দর লিখেছে, ভাবি নাই আমরা। পবিত্র যে তুমি খোদা, পবিত্র তোমার কালাম, আপদ মস্তক পাপে ভরা, আমি তোমার গোলাম। পবিত্র যে তুমি খোদা, পবিত্র তোমার কালাম, আপদ মস্তক পাপে ভরা, আমি তোমার গোলাম। দুঃখে তোমায় স্মরণ করি, সুখেতে যাই ভুলে, তাড়িয়ে তুমি দাও না খোদা, আবার ফিরে এলে। আল্লাহকে মনে পড়ে তো কখন? যখন বিপদ আসে। ছেলে হসপিটালে শুয়ে থাকলে আল্লাহ মনে পড়ে বাবা? যদি বলেন পড়ে, পড়ে পড়ে। আর ছেলে যখন অফিসে বসে থাকে তখন মনে পড়ে আমি তো নেমো খারাপ, আমার নাম কি? যদি বলেন নেমো খারাপ। ছেলে যখন ছুটে এসে গলা জড়ি আব্বা বলে তখন আল্লাহ মনে থাকে? থাকে না। আল্লাহ কখন মনে পড়ে? যখন ছেলে পায়খানা করে চিত হয়ে শুয়ে পড়েছে আর নড়ে না, তখন ছেলেকে হাত দিয়ে আল্লাহ বলে না? বলে না? যদি বলে এই আল্লাহ না ও আল্লাহ? এর গায়ে হাত দিয়ে আল্লাহ বলে কেন? এটাও একটু ভাবেন, এর গায়ে হাত দিয়ে আল্লাহ বলে কেন? আর আল্লাহ মনে পড়েছে না, আমার নাম কি? নেমো খারাপ, নেমো খারাপ। যখন ঘি আসে, মাছ আসে, ভালো ডিম আসে, দেশি মুরগি আসে, আল্লাহ মনে পড়ে? পড়ে না। যখন সিদ্ধ ভাত আসে আর আলু ছানা আসে আর নুন দিয়ে ছানতে হয়, লঙ্কা জোটে না, ভাত খায় আর বলে আল্লাহ এই খাওয়া যায়? আল্লাহ আল্লাহ বলছে হ্যাঁ মা, আল্লাহ তোমার লাইন এসছে রে। কি ভাত খেতে খেতে 14টা মুরগির হাত চিবিয়ে খেয়েছ, আল্লাহ বলেছ? বলো নাই, ছালা যেমনি পাথর ফুটে আল্লাহ গো আর্ধেক দাঁত ভেঙে বেরিয়ে গেছে। তখন যে কতবার আল্লাহ বলতে বলে হ্যাঁ মুরগির হাড় দিয়ে ভুল করছি, পাথর দিলেই কাজ হতো। হ্যাঁ জি, তাহলে আমার নাম কি? নেমো খারাপ, নেমো খারাপ। হ্যাঁ নেমো খারাপ মানে ফেরেশতা, তাই তো? কথা বল। ছি 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 ছি। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিন, বলবো আমিন। যদি বলেন আল্লাহুম্মা। ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা বলেন আজ থেকে ভাববো ইনশাল্লাহ, ভাববো ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাববো। হ্যাঁ ভাববো। আল্লাহ ভাবার তৌফিক দিন। বাবাজি, বুড়ো বয়সে মা কাঁদে না? কাঁদে না? কাঁদে। শুধু বুড়ো বয়সে কাঁদে আর জোয়ান বয়সে কাঁদে না? জোয়ান বয়সে কেন কাঁদে জানে না? হ্যাঁ বিভিন্ন কারণ। আর বুড়ো বয়সে কি বিভিন্ন কারণে? বোকা কথা। বাবাজি, সারা রাত ছেলে দুধ খায় নাই, সকালবেলা পেট ফুলে গেছে আর টানে নাই। হাফিজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ডাক্তার, মাস্টার, দেখুন না জি আমার বাচ্চাটা কেন খায় না। আজ কাঁদছে বাচ্চা কেন খায় না, আর একদিন কাঁদবে বাচ্চা কেন আমাকে খেতে দেয় না। হ্যাঁ না না বলে? আমি এ বিষয়ে বয়ান করব না,
তবে এই বিষয়টা ঘুরিয়ে বলবো, আজ আজ মা কাঁদছে, আব্বা কাঁদছে যে বাচ্চা কেন বাঁচলো না। কাঁদছে না? ছোট বাচ্চা মরে গেলে কি জি মা কাঁদছে না, বাপ কাঁদছে না যে আমার বাচ্চা কেন বাঁচলো? একদিন কাঁদবে যে আল্লাহ বাকি কোটা কেন মরলো না। কারণ সেদিন সত্যটা সামনে আসবে। সেদিন কি সামনে আসবে? সত্য সামনে আসবে। বলেন ওই সত্য সামনে আসার আগে আমি আপনি তৈরি হব ইনশাআল্লাহ? তৈরি হব ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও শানপুকুরের বুদ্ধিজীবীরা, আমার এই ঘটনাটা তোমরা মনে রেখে দিয়ে চলে যেও। ইনশাআল্লাহ কবরে পার, হাসরে পার। যদি মনে রাখতে পারো, রাখবে ইনশাআল্লাহ? রাখবে ইনশাআল্লাহ? বলেন মানুষ 2 টাকা কাকে দেয়, বন্ধুকে না দুশ্মনকে? কথা বল ভাই, ব্যাকে চলে এসছি। বলেন বন্ধুকে না দুশ্মনকে? বন্ধুকে। কারণ বিপদের দিনে তার কাছে কিছুটা সাহায্য পাওয়া যেতে পারে। দুশ্মন তো দুশ্মন, হ্যাঁ না না? বলে পৃথিবীর কোন মানুষ কিছু যদি জমা রাখে তো কার কাছে? বন্ধুর কাছে না দুশ্মনের কাছে? যে মানুষটা দুশ্মনের কাছে জমা রেখেছে, বলেন এর পরিণাম ভালো না খারাপ? যে মানুষটা দুশ্মনের কাছে জমা রেখেছে ও বিপদের দিনে পাবে না হারাবে? হারাবে। আপনি আমি কার কাছে জমা রেখেছি, বাস এইটুকু ভাবাবো আর চলে যাব। বলেন ভাববেন ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক নিজে বলেন, দুজনা শোনাচ্ছেন। আল্লাহ পাক একভাবে বলেছেন, রাসূল আর একভাবে বলেছেন। দুটো ভাব শুনিয়ে দিচ্ছি। রাসূল শুনিয়েছেন, ইযা মাতা ইবনে আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন ইয়ানতাফিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আদমের বেটা সব মারা যাবে, আমল নামা সব বন্ধ হবে, 3টে জিনিস চালু থাকবে। আমি ওই দিকের বায়ানে যাব না, হেডলাইনটাই শুধু নেব। আদমের বেটা সব, আমরা সব কার বেটা? আদমের বেটা। তো আদমের বেটা সব মারা যাবে মানে মানুষ যা আছে সব, যদি বলে মারা যাবে। আল্লাহ পাক অন্যভাবে শুনিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর যা কিছু আছে সবটুকুই ধ্বংস হবে, মারা যাবে না, ধ্বংস হবে। মারা যাওয়ার শব্দ ছিল, আমি নিলাম না যেহেতু লম্বা হয়ে যাবে। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীতে যত প্রাণী আছে মৃত্যুর স্বাদ সবাইকে নিতে হবে। নবী বলেছেন আদমের বেটা মরে যাবে, আল্লাহ বললে আদমের বেটা না, সব প্রাণীকেই মরতে হবে। তারপরে কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর যা কিছু আছে সব ধ্বংস হবে, শুধু তোমার রব বাকি থাকবে। কে বাকি থাকবে? রব। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু থাকবেন, বাকি সব চলে যাবে। ও বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক বলেন, ওয়ায়াউমা ইউনফাকু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিল বাঁশিতে যখন ফুঁক দেবে,
সঙ্গে সঙ্গে পুনর্জীবন শুরু হবে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন অন্যভাবে, ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। যেদিন কবরটা ফাটবে, আদমের বেটা সব মাটির উপরে উঠবে, সেদিন দেখতে পাবে কি রেখে এসেছে, কি নিয়ে এসেছে। বুদ্ধিমান হলো তারা, বিদেশ থেকে কামিয়ে বাড়ি এনেছে যারা। সব থেকে বড় বুদ্ধিমান হলো তারা, যেখানে কামিয়েছে সেখানেই খরচ করেছে যারা। বলেন বুদ্ধিমান কারা? বিদেশ থেকে বাড়ি এনেছে যারা ওরা, না খরচ করেছে যারা তারা? বুদ্ধিমান কারা? এ জ্ঞানী কারা? যারা এনেছে না খরচ করেছে? এনেছে। তো আল্লাহ পাক শোনাচ্ছেন বুদ্ধিমান আর জ্ঞানীদের নমুনা শুনে নাও। ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবর যখন ফাটবে আর যখন কবর থেকে লাইন দিয়ে উঠবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তখন সবাই নিজে নিজে দেখতে পাবে কতটা এনেছি আর কতটা রেখে চলে এসেছে। অশানপুকুরের বাবাজিরা, মরার পরে কবরে যখন হাজিরি হবে, আমার আল্লাহ জিজ্ঞাসা করবে যাওয়ার সময় কত নিয়ে গেলি? বলে আল্লাহ ন্যাংটো হয়ে গেলাম। আসার সময় কি নিয়ে এলি? বলে আল্লাহ কিছুই আনি নাই, একটু কাপড়ে জড়িয়ে প্যাকিং করে পাঠিয়েছে। তাই কবি সুন্দর লিখেছে, না মাল রহেগা না দৌলত রহেগা, না মাল রহেগা না দৌলত রহেগা, दो गज कफन में तू लपेटा रहेगा। কি বলে? সব শেষ, কাফনে জড়িয়ে পড়ে আছে। কোরআন শুনিয়ে দিয়ে জালিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেদিন জিজ্ঞাসা করবে পৃথিবীতে যাওয়ার পরে গাড়ি ছিল বললে হ্যাঁ, বাড়ি ছিল বললে হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স ছিল বললে জি হ্যাঁ হ্যাঁ সব ছিল। বলে কোথায় আছে? বললে যেখানকার মাল সেখানে আছে। বলে বুদ্ধিমান কারা? বলে এনেছে যারা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমি আপনি ভেবে দেখি নিয়েছি, নিয়ে রেখেছি না খরচা করেছি? সব দুনিয়াতে ভুটিয়ে দিলাম। জামাই পাবে 3 বিঘে, বেটা পাবে 9 বিঘে, বউটা পাবে 2 বিঘে, তারপরে যা আছে আমার কাছে থাকবে, মরে গেলে সবাই ভাগ করে নেবে। বেটা বলবে, বেটা 9 বিঘে জমি চলবে, আর বলবে হারামির আওলাদ, মেয়েদের সব ভাগ করে দিয়ে চলে গেছে। জামাই জমিতে হাল চলবার গাল দেবে, নেমো খারামের বাচ্চা। মেয়ের বেলা মারতে 3 বিঘে, বেটার বেলা 9 বিঘে। জামাইও গাল দেবে, বেটাও গাল দেবে। বাবাজিরা, জ্ঞানী জনরা, শুধু মানুষেরা, পাড়া প্রতিবেশী গালি দেবে। হারাম করে আওলাদ এত ছিল তবু আল্লাহর ঘরে 2 কাঠা দেয় নাই, মুড়ে ভাগাড়ে কুত্তার মতো ঘাসের জমিতে শুয়ে আস। কবরস্থান কার জমি? হ্যাঁ, কবরের জমি ঘাস আর কবরের টোটা হলো। যদি বলো কবরে আরে আরে কি দিয়েছে, আর জায়গাটা ঘাস, ঘাস আর বাঁশ, শুলে এ পাশ আর ও পাশ। কথা বল। জলটা শুনে যখন বাড়ি যাস তখন ভেবে ভেবে যাস যে কুত্তা মরে গেলে ভাগাড়ে ফেলে দেয়, গরু ছাগল মরে গেলে ভাগাড়ে ফেলে দেয়, আমিও মরে গেলে খাসের জায়গায় ফেলে দেবে। যাদের রেখে যাচ্ছিস ওরা গালি দেবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন শোনাচ্ছে সেদিন দেখতে পাবি কি এনেছে কি হারিয়েছে। আফসোস করে কেঁদে বলবে রাব্বানা, একবার যদি সুযোগ দাও। ফেরেশতারা বলছে সাবধান হয়ে যাও,
নিচে গেলে তোমার চামড়া কিন্তু থাকবে না। 3 বছর বাদে বাদে যদি বাপ এসে বেটাকে বলে আমার জমি আমাকে ফিরিয়ে দে, তো রাতের বেলা কিলিয়ে বাপের মেরে দেবে। হ্যাঁ না না বলেন? সারা 3 মাস আগে মরে গেছিস, তুই কে রে? বলছে আমি তোর বাপ। আমার বাপ 3 মাস আগে মরে হাড় মাটি হয়ে গেছে, এই মাল কোত্থেকে ডুপ্লিকেট। হ্যাঁ গো বাঁচাবে? কি গো বাঁচাবে? যদি বিবির কাছে গিয়ে বলে বিবি আগে পালাবি না মাল খাবি, আমার ছেলেদের ডাকবো পালা এখান থেকে, তা না হলে কিন্তু শীতকালে মাল খেয়ে ফাস্ট হয়ে যাবি। ও চাঁদপুকুরের বাবাজিরা, কোরআন শুনিয়ে দিয়েছে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ওদিন দেখতে পাবে কি এনেছো কি রেখে এসেছো। নিয়ে গেছে সাথে করে জানা, ভাগ্যবান হলো, জোরে বলো তারা। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে এই শীতের রাতে ভালোবাসার মানুষকে ছেড়ে, আরামের বিছানা ছেড়ে, শয়তানের সাথে দুশ্মনী করে রহমানের সঙ্গে মোহাব্বত করে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথীদেরকে প্রথমেই বলে দিচ্ছি, মানসিকভাবে আমি আজকের পুরো অপ্রস্তুতি নিয়ে এসছি। শুধু দাওয়াত নিয়েছি, না এলে হয়তো মানুষ খারাপ ভাববে, তা নাহলে আসার মতো আমার পরিস্থিতি নেই। আমি কথা বলতে বলতে ফোন তুলি না, বরং ফোন এলে খারাপ বলি, কেটে দিই। আমি সেই মানুষ, বাধ্য হয়ে ফোন ধরছি, আমি বাধ্য ধরতে। একটা খুব বড় কষ্টের মাঝখানে আমি এসেছি, কেন বদনাম হয়ে যাবে ইউনুস। আমার দাওয়াত অরিজিনাল গতকালকে ছিল, শুধু আমার অসুবিধার কারণে কালকে দাওয়াতটা আজকের হয়েছে।
কেননা ছিল বৃহস্পতিবারে, আর প্রতি মাসের শেষ বৃহস্পতিবারে আমার ওখানে জিকিরের মজলিস হয়। এরা অনেক আগে দাওয়াত করেছিল, তখন বুঝতে পারি নাই যে ওটা ওই তারিখে পড়বে, ডেট পাল্টেছি। কিন্তু আমার অ্যাক্সিডেন্ট হবে আপনারা তো জানতেন না, আমিও জানতাম না। গতকালকে একটা বাড়িতে খুব বড় ধরনের অসুবিধা, আসার মতো পরিস্থিতিতে নেই। মোটামুটি যখন গজল বলছিলাম বা কথা বলছিলাম তখন মানসিকতা বুঝতে পারছিলাম খুব ভাঙা। তবু আল্লাহ যতক্ষণ বলাবে বলছি। আজকে আমার উপরে জিদ করবেন না, আজ আমি সত্যি আপনাদের জিদ রাখতে পারবো না। আমার শরীর যতক্ষণ টানবে, মন যতক্ষণ টানবে বলবো। আমাকে ক্ষমা করে দেবেন, আগে ক্ষমা চেয়ে নিলাম। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে এরকম এক নুরানি মাহফিলে আসার এবং বসার, বলার এবং শোনার সুযোগ দিয়েছেন। তার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে আমল করার সুযোগ দান করেন। মেরে মোহতরম দুস্তর বুজুর্গ, আল্লাহ পাক তিনি তার নেক বান্দাদের বারবার পরীক্ষা নেব বলেছেন। তবে আমাদের উচিত তার কাছে দোয়া চাওয়া, আল্লাহ এমন পরীক্ষা নিও না যেখানে আমরা ফেল করে যাব। এই জন্য কোন কবি শায়দ এরকমই বলেছেন, দুঃখ যদি দাও হে প্রভু, দুঃখ যদি দাও হে প্রভু, তবে শক্তি দিও সইবারে। তোমার কালাম এই পাপীর জীবন ধন্য করো, তোমার কালাম বইবারে। সেজন্য মেরে মোহতম দুস্তর বুজুর্গ, তার কাছে দোয়া চাই তিনি যেন সবর করার আর ফের তার কাছেই থাকার, তার থেকে সরে না যাওয়ার এই সুযোগ যেন তিনি আমাদের সকলকেই দান করেন। আমিন। মোহতরম দুস্তর বুজুর্গ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর যা কিছু দেখছি এগুলো ছিল না, থাকবেও না। যে জিনিস ছিল না, যে জিনিস থাকবে না, তাতে কোনো রকমের ভরসা করা যাবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, মনোবল, ফেরেশতাদের কথা, কবরের কথা, একবার শুধু গোসল করে আমাদের ওখানে চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদার গরম আর দিদির গরম, বাঁশতলায় এলে ফুল নরম। সবাইকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে কিন্তু সব একদল। কাদরিয়া, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব কটাই কবরডাঙ্গা।
হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরার পরে সব সমান সমান, তখন একটাই নাম, সেটা লাশ। আর ফেরেশতারা বলছে যখন যাচ্ছিস তো দেখে যাস, আগে চলে গেছে কাঁচা বাঁশ। যদি আমল থাকে তো সেখানে পাস, যদি আমল না থাকে তো সর্বনাশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারি মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন ক্বাবলি ইয়াউমিন লা ইয়ানফাউ লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان। صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। اللهم صل على محمد النبي الأمي الهاشمي وعليه وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, এই পৃথিবীতে আল্লাহ পাক আপনাকে আমাকে শ্রেষ্ঠ মানুষ করে পাঠিয়েছেন, মানুষ হয়ে থাকতে বলেছেন আর মানুষ হয়েই যেতে বলেছেন। আল্লাহ আপনাকে আমাকে মানুষ হয়ে বেঁচে থাকার আর মানুষ হয়ে ফিরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, আল্লাহ পাক মানুষকে ভাবার ক্ষমতা দিয়েছেন। পৃথিবীর আর কোনো প্রাণীর ভাবার ক্ষমতা দেন নাই। এই ভাবার ক্ষমতাটা যাকে দিয়েছেন সেটা হচ্ছে মানুষ। একটু পরে ভাবার ক্ষমতা দিয়েছে যাদের, তারা মানুষ। এর জন্য আমি আপনি ভাববো ইনশাআল্লাহ। কি ভাববো? যে আমি মানুষ হয়ে কি করে বাঁচবো আর মানুষ হয়ে কি করে আল্লাহর কাছে গিয়ে দেখা করব। মনে থাকবে ইনশাআল্লাহ।